দেখুন, আমাদের আর্থিকভাবে অসচ্ছল পরিবারে পোস্ত খাওয়া একটা বিলাসিতা ছিল, কিন্তু পোস্তর একটা গরিবী ভার্সান কিন্তু তখন ছিল। সেটাই আজকে বানাবো। প্রথমে হাফ চামচ মতো জিরে, তার মধ্যে 3 থেকে 4 চামচ মতো তিল দিয়ে দিলাম, আর তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, এটাকে শিলে ভালো করে বেটে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, সেটাকে বেশ ভালো মতো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি একটা ঝিঙে কেটে দিয়ে দিয়েছি, একটা কি দুটো ঝিঙে হবে, কেটে সেটাকেও একটু হালকা নুন দিয়ে ভেজে এই 50% মতো সেদ্ধ করে তুলে নিলাম। এবার কড়াইতে কিছুটা তেল রেখে তার মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু নুন আর একটু হালকা হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে সেটাকে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে এলো মশলা, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং ঝিঙে। সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। নাড়াচাড়া করতে করতে লো আঁচে যখন তেল ছেড়ে আসবে পুরো মশলাটা, আলু এবং ঝিঙে সেদ্ধ হয়ে যাবে, তখন পরিমাণ মতো আমি জল দেবো। আমি একটু জলো জলো রাখবো, একদম শুকনো শুকনো করবো না এটা, তাই একটু জলটা বেশি দিয়ে রাখলাম, এই 1.5 বাটি মতো। তারপর একটু ফুটে এলে এর মধ্যে অল্প একটু স্বাদের জন্য চিনি দিলাম, আর ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা না ভালো লাগলে না দিতে পারেন, আমি ভালোবাসি তাই দিলাম। ব্যাস, এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন গায়ে গায়ে একদম মাখা মাখা হয়ে আসবে, তখন নামিয়ে দেবেন। ঠিক এই কনসিস্টেন্সি হলে এটা বেশ ভালো লাগে, কিন্তু একদম শুকনো শুকনো হচ্ছে। এবার ভাতের সঙ্গে খেয়ে দেখুন, এটা গরিবি পোস্ত হলেও পোস্তর থেকে কোনো অংশে কিন্তু এর স্বাদ খারাপ নয়। আপনারা একবার খেয়ে দেখবেন এবং বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন, আর একবার ট্রাই করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।